হি উইল লাভ পর্ব 108। এই পর্বে দেখা যায় যে হঠাৎই অমৃতা ট্রায়াল রুমে যায় এবং আয়ুষের পছন্দ করা সেই ড্রেসটা পরে বাইরে বেরিয়ে আসে। সত্যি ড্রেসটা পরে অমৃতাকে দারুণ লাগছিল, তাই আয়ুষ অমৃতার থেকে চোখই ফেরাতে পারে না। এটা কি তাহলে লাভ এট ফার্স্ট সাইট? অমৃতার দেখে কি প্রেমের দৃষ্টিতে সেই তাকানো, যে তাকানো একবার তাকিয়েছিল তাদের বাবা মায়েরা, অর্থাৎ আদিত্য এবং অর্ণা বিয়ে বাড়িতে সেই তত্ত্ব সাজানোর সময়? আবারও কি তাদের ছেলে মেয়েরা এভাবেই প্রেমে পড়বে? গল্পটা এভাবে নয়, শুনতে থাকুন। আয়ুষ অমৃতার দিকে তাকিয়ে বলে, তোমাকে দারুণ লাগছে ড্রেসটা পরে, এই ড্রেসটা আমিই তোমাকে পুজোতে কিনে দিচ্ছি। কিন্তু অমৃতা কিছুতেই নিতে চায় না। তখন বাধ্য হয়ে জোড়াজুড়িতে অমৃতা সেটা নিতে রাজি হয়ে যায় এবং বলে যে এইটা পরে দুর্গাপুজোতে যখন বেরোবে আমাকে অবশ্যই ফটো তুলে পাঠিও, সবাই দেখবে খুব ভালো বলবে, আর তোমাকে এটা খুব ভালো লাগছেও। তখন অমৃতাও চায় যে আয়ুষকে কিছু কিনে দেবে, কারণ আয়ুষ দাদাকে এত সুন্দর একটা গিফট দিল, তারও তো কিছু দেওয়া উচিত। তাই তাকে একটা সুন্দর টি শার্ট পছন্দ করে গিফট করে এবং আয়ুষও সেটা নিতে রাজি হয়ে যায়। এরা যে একে অপরকে কোনো ড্রেস কিনে দিয়েছে সেটা কেউই জানতে পারে না, কারণ সে সময় সায়নীও একটু ব্যস্ত ছিল আর ঋষভও নিজের কিছু ড্রেস পছন্দ করতে ব্যস্ত ছিল। তারপরে আবারও আয়ুষ চলে যায় ঋষভ, ঋষিকেশ এদের কাছে। তারপর গিয়ে নিজেদের মতো বেশ কয়েকটা পোশাক পছন্দ করে নেয়। এদিকে সায়নীও বারবার ধরে আয়ুষকে বিরক্ত করতে থাকে যে তাকে যেন একটা ড্রেস পছন্দ করে দেয়া হয়। তখন বাধ্য হয়ে, যেহেতু ছেলেবেলা থেকেই সায়নী তাদের বিশেষ বন্ধু, তাই জন্য তাকে একটা সুন্দর ড্রেস পছন্দ করে দেয়। সাথে সাথে সায়নী সেটা খুব পছন্দ হয়ে যায় এবং সে সেটাই নেবে বলে ঠিক করে এবং এটাও ঠিক করে যে দুর্গাপূজার একবার আয়ুষের সঙ্গে যখন বেরোবে তখন এই ড্রেসটা পরেই বেরোবে। আসলে আয়ুষ কিন্তু একবারও বলেনি যে দুর্গাপূজায় তুমি আমার সঙ্গে বেরিও। সায়নী নিজে থেকে এই কথাটা ফাইনাল করে নিতে চায়, কারণ সায়নী যে আয়ুষকে ভালোবাসে। এদিকে এইভাবে এদের শপিং মলে কেনাকাটা সম্পন্ন হয়, যে যার মতো কেনাকাটা করে। তবে বিল করার সময় আয়ুষ নিজের কেনাকাটির লিস্টে অমৃতা সেই জামাটা অ্যাড করে নেয় এবং অমৃতাও নিজের কেনাকাটির লিস্টে আয়ুষের সেই জামাটা অ্যাড করে নেয়। কেউ সেটা জানতেই পারে না। তারপর একটা সময় বুঝে একে অপরকে এক্সচেঞ্জ করে সেটা গিফট করে দেয়। সেটাও অবশ্য সকল লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। এইভাবেই হয়তো সকলের আড়ালে এরা একে অপরকে উপহার দেয় এবং অপেক্ষা করে থাকে পুজোতে এগুলো পরলে কেমন লাগবে সেটা দেখার জন্য।